আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আজকে আমি একটি শীতের টুপির টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টুপিটি বানাতে খুবই সহজ, আর আমি এখানে 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার জন্য এই টুপিটি বানিয়েছি। আপনারা চাইলে বড় ছোট করে যার বয়স অনুযায়ী এই টুপিটি বানাতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে নিয়েছি। এখন আমি এখানে চেন করে নেব। আমি এখানে 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করা হয়ে গিয়েছে। এখন আমি এই ম্যাজিক রিংয়ের ভেতরে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমি 1 নাম্বার ডাবল ক্রোশিটি করলাম। এখন 2 নাম্বারটি করছি। 2 3 নাম্বার ডাবল ক্রোশি করলাম। এখন 4 নাম্বার ডাবল ক্রোশিটি করছি। 4 5 6 আমি এখানে এখন 6 নাম্বার ডাবল ক্রোশি শেষ করছি। আর এই ডাবল ক্রোশিটি টোটাল 11টি হবে, কিন্তু 2টি চেইন সহ এখানে টোটাল 12টি ডাবল ক্রোশি হবে। এখন বাড়তি যে সুতাটা আছে সেই সুতাটাকে আমি টান দিয়ে সমান করে নেব। তারপর যে এখানে 2টি চেইন করেছিলাম সেখানে প্রথম চেইনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। এখন আবার 2টি চেইন করে নিচ্ছি। সেম স্টিচে এখন আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 2টি চেইন সহ একটি ডাবল ক্রোশি ধরা হয়েছে, তার জন্য আমি এখানে 2টি ধরলাম। দেন এখন পরের নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশি করছি। দেন সেম স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশি করছি। তার মানে কি হলো, 2টি ডাবল ক্রোশি, একটি ডাবল ক্রোশি, দেন আবার 2টি ডাবল ক্রোশি। এই তো পরে একটি ডাবল ক্রোশি করছি নেক্সট স্টিচে আবার ডাবল ক্রোশি করছি, 2টি ডাবল ক্রোশি। তো এই রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করে ফিরে আসছি। কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেইন করে সুতাটি কেটে ফেলব। এই তো বন্ধুরা, পরে আমি অন্য কালার ইউজ করব, তার জন্য আমি সুতায় একটি স্লিপ নট দিয়ে দিচ্ছি। দেন আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি। প্রথম যে কোনো একটি স্টিচে জয়েন করে নিচ্ছি। তো জয়েন করা হয়ে গেছে। এখন আমি সেম স্টিচে আর কি পাফ করে নিচ্ছি। 3বার করে পাফ করব। 2বার হয়েছে, 3বার পাফ করে আমরা একটি চেইন করে নিচ্ছি। দেন আবার সেম স্টিচেই পাফ করে নিচ্ছি। 1 2 3। এই তো 3বার পাফ হয়ে গিয়েছে। এই তো সুতার মাথাটাকে টেনে ভালো করে আটকিয়ে দেব। এখন এখানে আমরা কোনো চেইন ইউজ করব না। দেন কি করব, এই যে এখানে যে স্টিচ আছে 1 2 3, এই যে 3 নাম্বার স্টিচে গিয়ে আমরা পাফ করব, মানে 2টা স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে গিয়ে আমরা পাফ করব। এই তো পাফ করা হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বার পাফটি করছি। দেন আবার সেম ভাবেই 2টি স্টিচ বাদ দিয়ে পাফ করছি। দেন আবার একটি চেইন করে নেব।
দেন আবার 1 2 3, একদম ইজি। দেখুন বন্ধুরা, আপনারা যারা কুশি কাটার কাজ পারেন তারা এই টুপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফেললাম। এখন কি করছি, একটি চেন নিয়ে এই যে পাফের যে দুটা পাফ করেছিলাম সেটার মাঝখানে, একদম মাঝখানে আমরা আরেকটি পাফ করে নিচ্ছি এবং এটা 3 বারই করে নিব। এখন একটি চেন নিচ্ছি, দেন আবার পাফ করব, 1 2 3, এই তো জয়েন করে দিচ্ছি। এখন কি করব, দুটা পাফ করেছিলাম যে এর মাঝে যে গ্যাপটা রয়েছে সেখানেও আমরা একটা পাফ করে নেব, 2 3, 3বার পাফ করা হয়ে গিয়েছে। এই তো জয়েন করে নিচ্ছি, এখানে আমরা একটি পাফই করব। দেন আবার দুটা পাফের মাঝেই আমরা পাফ করে নিচ্ছি, 1 2 3, জয়েন করে নিব। দেন একটা চেন করব, এই তো আবার পাফটি করে নিচ্ছি, 2 3, তো হয়ে গিয়েছে। দেন আবার যে একটা গ্যাপ আছে সেই গ্যাপ স্পেসে আমরা পাফ করে নিয়েছি। তো এই যে এই রাউন্ডটা আমরা এইভাবেই কমপ্লিট করব এবং অফলাইনে আমরা এটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন স্লিপ স্টিচ দিয়ে দেব। দেখুন এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে একটি চেন দিয়ে সুতাটা কেটে ফেলবো। এখন আমরা আবার হলুদ কালার সুতাটা ইউজ করব, এর জন্য একটি প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। যে কোনো একটি মাথা দিয়ে আপনারা এটা জয়েন করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, মিডিলে যে দুটা পাফ ছিল সেই পাফের মিডিলে আমরা সুতাটাকে জয়েন করে নিচ্ছি, দুটা চেন করে নিচ্ছি। দেন সেম স্টিচেই মানে পাফের মাঝখানে আমরা এটা ডাবল ক্রোশি করে নিচ্ছি, 1 তো একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। দেন আরেকটি ডাবল ক্রোশি করব, দুটা চেন সহকারে 3টি ডাবল ক্রোশি হয়েছে, 3টি ডাবল ক্রোশি হয়েছে। দেন নেক্সট যে স্পেস আছে সেখানেও আমরা ডাবল ক্রোশি করে নিচ্ছি, 1 2 নাম্বার ডাবল ক্রোশি করে নিব। এই তো 2 নাম্বার ডাবল ক্রোশি হয়েছে, আমরা এখানে দুটি ডাবল ক্রোশি করব। পরে নেক্সট আবার যে গ্যাপ স্পেসটা আছে সেখানেও ডাবল ক্রোশি করে নিচ্ছি, 1 2। এই তো বন্ধুরা দুটি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। পরে আবার মিডলে এসে ডাবল ক্রোশি করব, 1 পাফের মিডলে আর কি, 2 3। এই তো পরে আবার নেক্সট যে স্পেস আছে সেখানেও আমরা ডাবল ক্রোশি করে নিচ্ছি, সেমভাবেই দুটি ডাবল ক্রোশি করছি। নেক্সট স্পেস আছে সেখানেও দুটি করে ডাবল ক্রোশি করে নেব। এই তো একদম সহজ, সেমভাবে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো কমপ্লিট করে ফিরে আসছে। তো বন্ধুরা রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এই তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চেন করে নিব, 1 2, আমি এখানে দুটি চেন করে নিয়েছি। দেন একটি ডাবল ক্রোশি করছি, দুটি চেন মিলে আমার এখানে দুটি ডাবল ক্রোশি কাউন্ট হয়েছে। দেন নেক্সট স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশি করব, 1। দেন নেক্সট স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, এই তো একটি। পরের স্টিচে আমি ডাবল ক্রোশি করছি, এখানে আমি দুটি ডাবল ক্রোশি করছি। এই যে ডাবল ক্রোশি করছি আমি এখানে দুটি, দেন একটি, তার মানে দুটি ডাবল ক্রোশি, তারপর দুই জায়গায় একটি একটি, পরে দুটি,
তো এরকম করে এই রাউন্ডে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি আর একটি চেন করে সুতাটা আমি কেটে ফেলব। তারপর আমি অন্য একটি সুতার জয়েন করব, তাই আমি একটি স্লিপ নট দিয়ে দিয়েছি, জয়েন করে নিচ্ছি। এই তো সেম স্টিচে আমি একটি পাফ করে নিব, 1 2 3 তিনবার পাফ করব। এই তো আমি এখানে লুপটি 3বার নিয়েছি, দেন একটি চেন করলাম, আবার দুটি লুপ, 3টি। এই তো 3টি লুপ নিয়ে আমি এখানে পাফ করে নিচ্ছি। এই তো এখন আমি 1 2 3 তিনটি স্টিচ স্কিপ করে 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি আবার পাফ করে নিব, ডাইরেক্ট পাফ করে নিব। এখানে আমি কোনো চেন নেব না। 2 3 আমি এখানেও 3টি লুপ নিয়ে পাফ করে নিলাম, দেন একটি চেন করে নিব, আরেকটি সেম স্টিচে আবার পাফ করে নেব, 1 2 3। এই তো 3টি লুপ নিয়ে আমি পাফ করে নিয়েছি, দেন আবার 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি পাফ করে নিচ্ছি। তো দেন একটি চেন করে নিচ্ছি, তো আবার একটি পাফ করে নিচ্ছি। একদম সহজ, সেম ভাবে সেম ওয়েতেই আমরা এই রাউন্ডটি কমপ্লিট করব। তাহলে রাউন্ডটি কমপ্লিট করে আমরা ফিরে আসছি। এই তো রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু টুপির একটি শেপ চলে আসছে। এখন আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমরা মিডলের যে পাফ ছিল সেই পাফের অংশেই আমরা আবার পাফ করে নেব। 3টি লুপ নিয়ে আমরা একটি পাফ করেছি, দেন একটি চেন করছি, পরে আবার একটি পাফ করে নিচ্ছি, 2 3 3টি লুপ নিয়ে আমরা পাফ করে নিচ্ছি। এই তো আমরা কিন্তু এর আগের রাউন্ডে এই যে একটা গ্যাপ স্পেস ছিল সেখানেও কিন্তু আমরা পাফ করেছি, কিন্তু এখানে কোনো গ্যাপ স্পেসে আমরা কোনো পাফ করব না, শুধু মিডল পয়েন্টে আমরা পাফ করব। যে দুটা পাপড়ির মতো হয়েছে সেখানে আমরা পাফ করে নিচ্ছি। 3টি লুপ নিয়ে আমি আবার একটি পাফ করে নিচ্ছি, দেন একটি চেইন। এই তো 2 3 3টি লুপ নিয়ে আমি আবার একটি পাফ করে নিচ্ছি, দেন স্পেসে কোনো পাফ হবে না, মিডল পয়েন্টে একটি পাফ হবে। একটি লুপ নিয়েছি আমি, 2 3। এই তো 3টি পাফ করছি আমি, 3টি লুপ নিয়ে আমি পাফ করে নিচ্ছি, দেন একটি চেইন, 2 3। এই তো একদম সহজ, এই রাউন্ডটি আমরা এভাবেই কমপ্লিট করে নিব। তাহলে আমরা কমপ্লিট করে ফিরে আসছি। এই তো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা অন্য মানে হলুদ কালার যে সুতাটা আছে সেটাকে আবার জয়েন করে নিচ্ছি, মিডল পয়েন্টে আমরা জয়েনটা করে নিচ্ছি। এই তো জয়েন হয়ে গিয়েছে। এখন আবার আমরা একটি চেন করে নিচ্ছি, মানে 2টি চেন করব, দেন সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। পরে নেক্সট যে স্পেস আছে সেখানেও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2 2
মিডল পয়েন্টে এই তো আবার দুটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, দেন আবার দুটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এই রাউন্ডটা আমরা দুটি দুটি করে ডাবল ক্রোশি করব, প্রত্যেকটা গ্যাপ স্পেসে দুটি করে ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটি আমরা এরকম করেই করে আসব। তো অফলাইনে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তো বন্ধুরা একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি চেন করে নিলাম। দেন নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, দেন আবার নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো বন্ধুরা এই রাউন্ডটিতে আমরা শুধু একটি করে ডাবল ক্রোশি করে নেব প্রতিটি স্টিচে। তো এই রাউন্ডটা আমি বেশি বড় করলাম না, তাই আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন একটি স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে সুতাটা কেটে ফেলব। এখন আমরা একটি সুতা নিব, আবার স্লিপ নট দিয়ে দিয়েছি। এখন আবার সুতাটিকে আমরা জয়েন করে নিচ্ছি। এই তো জয়েন করে নিলাম এবং একটি পাফ করে চলে এসেছি। আমরা কিন্তু এই রাউন্ডটা আর দেখাচ্ছি না, কারণ ভিডিও বড় হওয়ার কারণে আমি এই রাউন্ডটা দেখাচ্ছি না। সেম নিয়মে আমরা পাফগুলো করে নিয়েছি। এই যে পাফটি করে নিয়েছি। আমি আবারও বলছি বন্ধুরা, সেম আমি আগের যে রাউন্ডটা করেছি সেই রাউন্ডের মতোই আমরা এই রাউন্ডগুলো করে নেব। এই তো আমি এখানে একটি পাফ করে নিচ্ছি, মানে মিডল পয়েন্টে আমরা পাফগুলি করব। আর গ্যাপ স্পেসে কোনো পাফ হবে না, শুধু এখন মিডল পয়েন্টেই পাফ হবে। একটি চেন করে দেন আমি আবার একটি পাফ করে নিচ্ছি। আর বন্ধুরা আমি কিছু কথা বলে রাখছি, আপনারা যদি বড় বেবিদের জন্য বানাতে চান তাহলে এর সিরিয়াল আরও বাড়াতে পারেন। আমি এখানে 3টা রোই রাখছি, এই যে যেরকম পাফে 3টা রো, আপনারা চাইলে পাফও বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ছোট বেবির জন্য বানিয়েছি, তাই আমি আর রোটা বড় করলাম না। দেন অফলাইন ক্যামেরায় আমি করে ফিরে আসলাম। এই যে দেখুন আমি এখানে কয়টা রো করলাম, 3টা পাফের রো করেছি। আর লাস্ট রাউন্ডে আমি এই যে দুটি ডাবল ক্রোশি রো করেছি, আর কিছুই করিনি। এই তো এখন লাস্ট যে একটু রাউন্ড আছে সেখানে আমি অ্যাশ কালার সুতা দিয়ে জাস্ট একটি রো করছি, সেটা হচ্ছে শুধু সিঙ্গেল ক্রোশি। এই তো নেক্সট যে স্টিচ আছে সেখানে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এই রাউন্ডটা শুধু আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে দেব। বেশি বড় হওয়ার কারণে আমি এই রাউন্ডটা আর দেখাচ্ছি না, ইজি হওয়ার কারণে আমি এই রাউন্ডে অফলাইনেই করে এসেছি। এই তো আমার টুপিটা দেখতে এরকম লাগছে। এখন আমি একটি এর উপরে ফুল বসিয়ে দেব। আর এই ফুলের টিউটোরিয়ালটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা এই টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আর ছোট্ট একটি কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।